এখানে ভিকি ভাইয়া আছে, তৌসিফ ভাইয়া বললেন যে আমার অনেক নার্ভাস লাগে। সো আমি তৌসিফ ভাইকে দিয়ে শুরু করি। তিনি অ্যাজ এন অ্যাক্টর এবং অ্যাজ এ হিউম্যান বিং দুর্দান্ত একজন মানুষ। তো আমি হ্যাটস অফ টু ইউ তৌসিফ ভাইয়া। সে খুবই সাপোর্টিভ মানুষ। আর যদি একটু গল্প বলি, আমি তৌসিফ ভাইকে শুধু নক করতাম যখন ভিকি ভাইয়ের সাথে প্রথম মিটিং হয় আমার। সো ফাইনাল হওয়ার দিন থেকে আমি ভীষণ অসুস্থ ছিলাম। তো ভিকি ভাইয়া বললো যে ওকে, তার মানে চক্র কাজে লেগেছে, জাস্ট কনফার্ম হলো। বোধহয় আমি 10 মিনিটও রাস্তা পার হইনি তারপর থেকে। সো ভিকি ভাইয়ের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই এই জন্য, কারণ সুযোগ পাওয়া তো অনেক বড় বিষয়, অনেকেই অনেক কিছু করতে চায়। আমি অভিনয় করতে চাই, সেই সুযোগটা হয়তো আমি পাই না বা পাওয়া হয় না। ভিকি ভাইয়া যে আমার উপর এতটুকু আস্থা রাখলেন এবং এই চ্যালেঞ্জটা তিনি নিলেন, আমাকে এরকম একটা কাস্ট করলেন তিনি, যে মেয়েটি অন্ধ। সো ভিকি ভাইয়ার প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। অনেক 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 ভালোবাসা। এবং আমি খুবই গ্রেটফুল তার প্রতি। আর তার থেকেও বড় ব্যাপার যে এটা যেহেতু অনেক বড় চ্যালেঞ্জ আমার জন্য ডেফিনেটলি। আর আমার কাছে মনে হয় যে এখন পর্যন্ত আমার জীবনের অন্যতম একটা সেরা গিফট হচ্ছে ভিকি ভাইয়ার দেয় জেনি চরিত্রটি। সো থ্যাংক ইউ সো মাচ। আর বাঁধনাপুর প্রসঙ্গে যেতে চাই, তিনি একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনয় শিল্পী। আমি যেহেতু উপস্থাপক, আমার অনেক নায়িকার সাথে কাজ করতে হয়, সেটা হচ্ছে উপস্থাপনার জায়গায়। সো নায়িকারা তো একটু অন্যরকম হয়, তারা খুবই ডিফারেন্ট ক্যারেক্টার। আমি প্রপার শব্দটা ব্যবহার করছি না, হয়তো একটু শুনতে খারাপ লাগবে। বাঁধনাপুর মধ্যে ব্যাপারটা নেই। আমরা টিমে যে 4 জন মেয়ে কাজ করেছি, আমি, আমার সবচেয়ে যে ক্লোজ পার্টনার মেঘলা আপু, দোয়েল আপু রয়েছেন কর্নারে। সো আমরা নিজেরা গল্প করতাম যে বাঁধনাপুর এত ভালো কেন, তার মধ্যে ওই নায়িকা সুলভ যে আচরণটা, এই ব্যাপারটা তার মধ্যে নেই। সো তার জন্য অনেক অনেক ভালোবাসা। আমি এবার মেঘলা মুক্তার দিকে চলে যাব। 2018-তে যখন তিনি তেলেগু ফিল্ম করেন, তখন প্রথম তার সঙ্গে আমার দেখা, আমি তার ইন্টারভিউ করেছিলাম। তখন লাক্স ক্যাফে লাইভ হতো, সেই লাক্স ক্যাফে লাইভে। এরপর আমাদের আর কখনো দেখা হয়নি। ভিকি ভাইয়ার সেটে আমাদের প্রথম দেখা, এবং আমরা দুজন খুবই ক্লোজ। এখানে রিলেশনশিপটা এত চমৎকার, এটা আসলে আপনারা চক্রটু না দেখলে বিশ্বাস করবেন না। তো সেই জায়গায় মেঘলা মুক্তা এত চমৎকার একজন কো আর্টিস্ট এবং এত ভালো বন্ধু আমার। আমাদের কেমিস্ট্রি আই হোপ যে আমাদের সবার খুব ভালো লাগবে। আর ওই দিকটায় বসে আছে আরিফিন জিলানি, তাকে নিয়ে এখন প্রচুর লেখালেখি হচ্ছে ফেসবুকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে। সে একদম ফাটিয়ে দিচ্ছে। এই যে বনলতা এক্সপ্রেস আসলো, ক্যাকটাস আসলো, এই চক্রচু, তাকে দেখতে হলে সে আসলে, আমার বিশ্বাস যে সামনে তার আরও দুর্দান্ত ভবিষ্যৎ অপেক্ষা করছে। দারুণ অভিনয় করেন এবং তিনিও খুবই সাপোর্টিভ। পাশে বসে রয়েছেন দোয়েল আপু, অনেক অনেক ভালোবাসা, আমরা অনেক ফান করেছি। আই লাভ ইউ সো মাচ ভাবি। তার পাশে আছেন আমাদের পুলিশ ভাইয়া, তার পাশে মার্শিয়াও চমৎকার অভিনয় করেছে। ওই দিকটাতে শাহেদ ভাই বসে আছে মুখে হাত দিয়ে, খুবই ক্রিমিনাল ভদ্রলোক, ভীষণ রকম। দেখবেন তাকে, একটা চোখ তো নেই, এখন জানি না পরিচালক পরের চোখটা তারা রাখবেন কিনা। আর বামে বসে রয়েছে সেতু ভাই, খুবই এরকম স্ট্রং ভূত আসলে আমাদের জীবনে দরকার। তো আমি শেষ করবো তৌসিফ ভাইকে দিয়ে, অনেক কথা বলে ফেলেছি। আমার টিমের সবার প্রতি কৃতজ্ঞতা, বাবা মা এবং এভরি আমাদের টিম মেম্বার্স, মনির ভাই থেকে শুরু করে যারা এডিট ছিলেন, সবার প্রতি। তৌসিফ ভাইয়া, আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি, একজন বড় শিল্পী হতে হলে তাকে অনেক ডাউন টু আর্থ হতে হয়, অনেক হাম্বেল হতে হয়। তৌসিফ ভাইয়ের মধ্যে এই গুণটা অনেক বেশি। উনি একজন অভিনয় শিল্পী যতটা না বড়, তার থেকেও বড় হচ্ছে উনি খুব ভালো মনের একজন মানুষ। তো তৌসিফ ভাই, আপনি এমনই থাকুন। থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড ভিকি ভাইয়া, আই হোপ যে জেনিকে আপনার ভালো লেগেছে, আমরা কন্টিনিউ করতে পারবো। থ্যাংক ইউ সো মাচ। কাকে নিয়ে? ও, আমাকে নিয়ে। আমাকে তো আপনারা বলবেন কেমন লেগেছে জেনিকে। খুব কঠিন ক্যারেক্টার। ভিকি ভাই শুধু আমাকে বলতো যে সেন্ট অফ দ্য উম্যানের যে গ্রেট আলপাচিনো আছে, আপনি আলপাচিনোকে গিলে খেয়ে ফেলুন, তাহলে আপনি অ্যাক্টিং করতে পারবেন। ভাই, অন্ধ অভিনয় করা যে কি পরিমাণ কঠিন আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না। তো আপনারা দেখেন, চোখ ব্যথা হয়ে যেত, কারণ এটা নর্মাল অন্ধ না যে আমি এরকম করে অন্ধের অভিনয় করবো। এটা ভিকি জাহাজের কাজ। তো তিনি শুধু বলতেন যে আলপাচিনোকে দেখেন আর খেয়ে ফেলেন ওকে। তারপর আমি ভিডিও বানিয়ে ভিকি ভাইকে পাঠাতাম, তৌসিফ ভাইকে পাঠাতাম। ওনারা দেখে বলতেন যে সেকেন্ড ওয়ান বেটার, এইটা কন্টিনিউ করো, ওকে 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 থার্ড ওয়ান বেটার, এটা কন্টিনিউ করো। সো এত ভীষণ কষ্ট উপস্থাপনা করা অনেক সহজ।